নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। রেসিপিটা একদম সহজভাবে বানাবো, আপনারা একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা। তাহলে শুরু করি আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে একটা প্লেট আমি নিয়েছি, একটা বাটিতে ডাল নিয়েছি 150 গ্রাম, আর কাঁচা লঙ্কা 3টে কেটে নিয়েছি, একটা টমেটো আর কিছু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। প্লেট এক সাইডে রেখে দিলাম। অন্য একটা প্লেটে নিয়ে নিলাম এক মাছের মাথা। এখানে গোটা একটা মাথার অর্ধেক অংশ নিয়েছি এবং মাথাটাকেও কেটে আমি 3 টুকরো করে নিলাম, কারণ ভাজার সময় ভালো করে ভাজা হবে বলে। এবার মাছে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব মাছের টুকরোগুলো। এবার প্লেট এক সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নিলাম একটা মিক্সি জার, মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা। এবার সামান্য জল দিয়ে মশলা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে মশলাও খুব সুন্দরভাবে করে নিয়েছি। এবার দেখুন, এখানে আগের থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম ডালটাকে প্রথমে আমি ভেজে নেব। দেখুন, এখানে ডাল আমি বেশ ভালো করেই ভেজে নিচ্ছি কম আঁচে। দেখুন, ডাল খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম অন্য একটি পাত্রে। আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এদিকে জল গরম হতে থাক বন্ধুরা, আর আমি ডাল ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। দেখুন, প্রথমে আমি জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নিলাম। আরও একবার জল দিয়ে ডাল ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে বন্ধুরা, আপনারা দেখবেন। এবার ডাল আমি দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, অল্প গরম হয়ে গেছে। এবার ডাল আমি দিয়ে দিলাম। একটা খুন্তি দিয়েও আমি নেড়ে দিলাম। দেখুন, ডাল ফুটে উঠেছে। এবার এই সাদা ফেনাগুলো আমি ফেলে দেবো বন্ধুরা। এখানে একটা ট্রিক্স, এই ফেনাগুলো আপনারা যদি ফেলে দেন কিন্তু ডাল খেতে খুব সুন্দর হয়, টেস্ট বেড়ে যায় বন্ধুরা। আপনারা এই মুগের ডাল রান্না করার সময় এই ফেনাগুলো ফেলে দেবেন। একবার এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি মুগের ডাল যখনই রান্না করি তখন এইভাবে ডাল ফেলে দিই। দেখুন, কিছুক্ষণ বাদ ফিরে আসলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ডাল আমি নামিয়ে নেব। দেখুন, আবার আমি কড়াই পরিষ্কার করে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার মাছের মাথার টুকরোগুলো দিয়ে দেব। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি বন্ধুরা, আপনারা রুই মাছের মাথা দিয়েও এই রেসিপিটি করতে পারেন। দেখুন, মাছের মাথার টুকরোগুলো ভালো করে ভেজে নেব। আমি মাছের মাথার টুকরো আমি উল্টে দিলাম।
কিছুক্ষণ বাদ বন্ধুরা ফিরে আসলাম। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছের মাথা। একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন হিসেবে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দেব 1/2 চামচ গোটা জিরে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব বেটে রাখা মশলা। ওই মিক্সি জারে সামান্য একটু জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিতে হবে। দেখুন দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছিলাম বন্ধুরা। আবারও একসঙ্গে নাড়াচাড়া করে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। আবারও একসঙ্গে ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদ খুব সুন্দরভাবে টমেটো একটু গলে গলে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সে ভেজে রাখা মাছের টুকরোগুলো। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে নেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল আর সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে দেব। আর আমি জল দেব না। এখানে ডাল বেশি পাতলা করব না, যে যেরকম ভালোবাসে সেই রকম আপনারা জল দেবেন। আপনারা যেমন ঘন খাবেন কি পাতলা খাবেন। দেখুন ডাল ফুটে উঠেছে। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। খুব সুন্দরভাবে ফুটে গেছে ডাল। দিয়ে দিলাম স্বাদের জন্য 1/2 চামচ চিনি আর দেব সামান্য শাহি গরম মশলা আর দেব 1/2 চামচ ঘি। এবার একটু নাড়াচাড়া করে দেব। এই শাহি গরম মশলা আর ঘি দেওয়ার ফলে কিন্তু ডালের টেস্ট দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সবশেষে আমি দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। এবার একটু নাড়াচাড়া করে আমি ডাল নামিয়ে নেব। এবার অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।